তো বন্ধুরা, বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। যদিও এটা বোলিং পিচ, কিন্তু সাউথ আফ্রিকাকে 120 রানের আগে বেঁধে রাখা কিন্তু কমপ্লিট হয়। কিন্তু আজকে যদি শরীফুল ইসলাম খেলতো, 4টা সিমার যদি খেলতো, তাহলে কিন্তু আফ্রিকা 100 রানও তুলতে পারতো না। এটা আপনারা সবাই একমত হবেন, কারণ রিশাদ হোসেন 4 ওভারে দিয়েছেন 32 রান, মাহমুদুল্লাহ 3 ওভারে বেশি রান দিয়েছেন এবং শাকিব আল হাসান 1 ওভারে 6 রান দিয়েছেন। অর্থাৎ যদি স্পিনাররা যেভাবে বল করেছে, সেটা স্পিন কোনোভাবেই কাজে দিচ্ছিল না। এখানে ফাস্ট বোলারদের আপনি পারফরমেন্স দেখেন, কেউ 20-এর ওপর রান দেয়নি। তাসকিন 19 রান দিয়েছেন, 18 রান দিয়েছেন তানজিম সাকিব এবং মুস্তাফিজও 18-র মতো রান দিয়েছেন। তো বাংলাদেশের যে আজকে একটা বড় ভুল করেনি, অবশ্য শরীফুলের ইনজুরির কারণে তাই কোনো রিস্ক নিতে চায়নি, তার জন্য তাকে খেলানো হয়নি। কিন্তু আরেকটা সিমার যদি বাংলাদেশের দলে থাকতো, তাহলে কিন্তু আজকে চিত্রপট আরও ভিন্ন হতে পারতো, অর্থাৎ বাংলাদেশের টার্গেট কিন্তু আরও ইজি হতে পারতো। কিন্তু এই টার্গেটটাও সহজ আছে, অর্থাৎ বাংলাদেশকে শুধু শ্রীলঙ্কার ম্যাচের মতো ধরে ধরে খেলতে হবে, অর্থাৎ দেখে শুনে খেলতে হবে। আফ্রিকার বোলারদের উইকেট দেওয়া যাবে না, মাঠে টিকলে রান হবে ভাই। মাঠে যদি বাংলাদেশ টিকে থাকতে পারে, তাহলে রান হতে হবে। এবং বাংলাদেশ আশা করবো আজকে জিতবে, ইনশাল্লাহ জিতে যাবে। এবং বাংলাদেশকে জিততে পারবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বাংলাদেশের 114 রান প্রয়োজন 120 বল থেকে, কী হবে দেখা যাক।